নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দুই ধরনের কুমড়োর পকোড়ার রেসিপি, যেটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। খেতে তো দারুণ টেস্টি হয়। দেখতে থাকুন আমি কিভাবে দুই ধরনের কুমড়োর পকোড়া বানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের কুমড়োর পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি অর্ধেকটা কুমড়ো নিয়ে নিয়েছি এবং বীজগুলোকে আগে আমি বার করে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কুমড়োটা কাটার পর আমি আর ধোবো না। এবার কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে আমি পেছনের খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আবার কুমড়োটাকে নিয়ে আমি একই রকমভাবে এটাকে টুকরো করে নিয়েছি। এখান থেকে একটা টুকরো নিয়ে নিচ্ছি, নিয়ে সামনের অংশটাকে ফেলে দিচ্ছি, দিয়ে এইভাবে পাতলা করে কাটছি। আপনারা লক্ষ্য করে রাখুন যে আমি পেছনে কিন্তু কাটছি না, পেছনটা কিন্তু সমান আছে। সামনের দিকটা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, কিন্তু পেছনের অংশ দেখুন জোড়াই আছে। দেখুন পেছনের অংশটা মোটা, তাই জন্য আমি একটা মধ্যিখানে হালকা করে একটু ফাল করে দিচ্ছি, যাতে পকোড়াটার ভিতরে তেল টেল ঢুকতে পারে এবং খেতে খুব সুন্দর লাগে। এইটাকে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবেই আমি সবগুলোকেই কেটে নিয়েছি। এক ধরনের কুমড়ো আমি কেটে নিয়েছি। আরেক ধরনের পকোড়া বানানোর জন্য কুমড়োর পেছনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মধ্যিখান দিয়ে কেটে দিচ্ছি। আর এটাকে আমি দুফাল করে দিচ্ছি, দিয়ে সামনের অংশটাকে ফেলে দিচ্ছি। এগুলাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন একটা কাটা হয়ে গেছে, আবার একটা কেটে দেখাচ্ছি। এইভাবেই আপনারা পাতলা পাতলা করে কাটবেন, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমি সব কুমড়োগুলোকে কেটে নিয়েছি। আগের যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। আগের যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এখন, ওরই মধ্যিখান দিয়ে আমি আরেকটা ফাল করে দিচ্ছি। এর ফলে কুমড়োগুলো খুবই সরু সরু পাতলা পাতলা হয়েছে, তাতে তেল মশলা ঢুকে যাবে এবং পকোড়াটি খুবই মুচমুচে হবে এবং খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলোকে এরকম করে ফালি ফালি করে নেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই ধরনের কুমড়োগুলোতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে এর মধ্যে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো ঢুকে গেলে একটা সুন্দর টেস্ট লাগবে। এই জন্য এটা আমি আগে থেকে এগুলো একটু মাখিয়ে দিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুটা বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য জল দিয়ে এটাকে এবার মেখে নিচ্ছি। এরকম অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে, নইলে পাতলা হয়ে যাবে আর ডেলা ডেলাও রয়ে যেতে পারে। এবার দেখুন এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। যত বেশি ফাটবো পকোড়াটি তত বেশি মুচমুচে হবে। দেখুন ঘনত্বটা আমি ঠিক এই রকম রেখেছি। আর একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি, একটুখানি ব্যাটার ঢেলে দিয়েছি। এই ব্যাটারটা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ ওই ব্যাটারের থেকে এই ব্যাটারটা একটু পাতলা হবে। এবার এটাকে একটু গুলে নিচ্ছি। গুলা হয়ে গেছে ব্যাটারটা, দেখুন ঠিক এই রকম হবে। এবার এতে একটু সোডা দিয়ে দিচ্ছি, এতে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। ওটাতে ব্যাটারটা বেশি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে একটু কম পরিমাণে দিয়েছি। বেশি ব্যাটারে 2 চামচ গরম তেল দিয়ে দিচ্ছি, আর যেটা কম আছে তাতে 1 চামচ গরম তেল দিয়ে দিয়েছি। সোডা আর গরম তেল দেওয়ার ফলে পকোড়াটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও খুব টেস্টি হবে। দুটোকেই ভালোভাবে গুলে নিয়েছি। ছোটো বাটির ব্যাটারটা নিয়ে নিয়েছি। দেখুন যে কুমড়োটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলো সেই কুমড়োটাই আমি এখানে নিচ্ছি, নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার কুমড়োটাকে একটু আমি বাটির মধ্যে মুছে দিচ্ছি, নাহলে বেশি ব্যাটার থাকলে কুমড়োটা বোঝা যাবে না। এবার একটু হাতে করে চাপ দিয়ে এটাকে ছাড়তে হবে, তবে এই আঙুলের মতোগুলো বোঝা যাবে। দেখুন কুমড়োগুলোকে এবার উল্টে দিচ্ছি।
এইভাবে আমি উল্টে পাল্টে কুমড়োগুলোকে ভেজে নেব। এইভাবে বারবার উল্টাতে থাকলে কুমড়োটি খুব মুচমুচে হবে। দেখুন কুমড়োর পকোড়াগুলি এখানে ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আঙুলের মতো লাগছে। আমি আরেক ধরনের কুমড়োর পকোড়া বানানোর জন্য আগের ব্যাটারটা নিয়ে নিয়েছি এবং এক টুকরো কুমড়ো নিয়ে এর মধ্যে ডুবিয়ে মুছে দিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কুমড়োগুলোকে এবার উল্টে দিচ্ছি। দেখুন কুমড়োগুলো কত সুন্দর ফুলেছে। আপনাদেরকে আগেই বলেছি পকোড়াটিকে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। যত বেশি উল্টে পাল্টে ভাজবো ততই পকোড়াটি মুচমুচে খাস্তা হবে, খেতে খুবই সুন্দর লাগবে। পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এই পকোড়াগুলোও দেখতে কত সুন্দর লাগছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই পকোড়াটিও দেখাচ্ছি। এটাও কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনারা এইরকমভাবে যখনই ইচ্ছে যাবে তখনই বানিয়ে নিতে পারেন। এই কুমড়ার পকোড়াটি বৃষ্টির দিনে অথবা বিকাল সন্ধ্যাতে চায়ের সাথে পুরোপুরি জমে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।